হরেক রকম মানুষ আছে এই সমাজে ভাই, আসল মানুষ নকল মানুষ চেনার উপায় নাই। হরেক রকম মানুষ আছে এই সমাজে ভাই, আসল মানুষ নকল মানুষ চেনার উপায় নাই। কাজের বেলায় ঠন ঠনা ঠন, কাজ ফুরালেই পাজি, এই নিয়ে চলছে দেখো হরদম গুটিবাজি। গুটিবাজি 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 গুটিবাজি। কেউ বা করে লোকের ভালো, কেউ বা বাধায় দ্বন্দ্ব, কেউ বা আবার মুখোশধারী মানুষটা সে মন্দ। কেউ বা করে লোকের ভালো, কেউ বা বাধায় দ্বন্দ্ব। কি সব্বা, তুমি নাকি প্রেম করা শুরু করছো? কি সব আজে বাজে কথা কইতেছো? আমি কেন প্রেম করবো? কে বলছো তোমার এইসব আজে বাজে কথা? কিছু বুঝতে পারতেছো না? তুমি যে প্রেম করো বেবির সাথে ভুলে গেছো? এই চুপ থাক, কোন বেবির সাথে কথা কই? হ্যাঁ আজকে আমি দাঁড়া, তুমি শুধু প্রেম করছো বেবির সাথে? শুধু প্রেম করছো? তুমি চিটারিও করছো? আব্বা আব্বা মিছা কথা কইতাছে, বিশ্বাস করেন ও আমার নামে গুটিবাজি করতেছে। ওই যে নিজে প্রেম করে তো এর জন্য আমারে মানে ফাঁসানোর জন্য এইসব উল্টাপাল্টা কথা কইতাছে। আব্বা আমি প্রমাণ করে দিমু বেবি নামের একটা মায়ের লগে ওই প্রেম করে যে গোলবার ভাইয়ের ফুফাতো বোনের বান্ধবীর বড় বোন। আব্বা বেবি নামের কোনো মাইয়ারে আমি চিনি না। থাম, এই যা ঘরে যা, ঘরে যা। আমি কেন করে যাব? আমি কেন করে যাব? সে নিজে প্রেম করে সারাক্ষণ আমার নামে গুটিবাজি করে তোমার লাগে। হ্যাঁ এখন তো নিজের প্রেম বাইরে গেছে, এর লাগে আমার সাথে এরকম করতেছে। ওর বিচার হবে আজকে। আজকে যদি তুমি ওর বিচার না করো তাহলে তোমার খবর আছে। তুমি বুঝতেছো? হ্যাঁ নিজে প্রেম করে এর জন্য বিয়ে করতে রাজি হইতাছে না, আমারে ফাঁসানোর জন্য এই পলিটিক্সটা করছে। এই থাম, যা ঘরে যা, যা যা ঘরে যা। তুই আমার নামে গুটিবাজি করছস না? এবার দেখ তোর ঘুম আমি হারাম করে দিব। কি করি দেখ তুই। আমার লোকে সাথে দেখা কোনো লাভ নাই। তোমার আরো খবর বের করে আমি আব্বারে জানাই দিছি। দাঁড়া, তুই ভাই বোনে কি শুরু করছো? তোমার পোলা সারাক্ষণ আমার পিছে লাগে থাকে কেন? লাগবে কেন? মুই আসি না, মুই তো দেখতে আছি। ও যে কইলো আমি বিয়ে করতে চাই না, আমার জন্য কি যোগ্য পাত্র পাওয়া গেছে যে আমি বিয়ে করব? যোগ্য পাত্র পাওয়া গেলে বিয়ে করব, তার আগে আমি বিয়ে করব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই ওর জন্য একটু চা পাঠা দিও আম্মা। আচ্ছা কি প্রবলেম কি? এই ছবি পাঠাইতে কি আপনার হেলিকপ্টার ভাড়া করা লাগবে? হ্যাঁ ফাইজলামি করেন না। কালকের মধ্যে যদি আমার ছবি না পাঠাইছেন তাহলে আপনার বাড়ি গিয়া কইলাম আপনার থাবড়ায় আসবো। মরেছেন না আপনি? জাহিদ কিছু খাবি বাবা? দিমু না মা, এখন কিছু খাব না। ও বাবা শোনো, আচ্ছা তোমরা ওই চমকদারের ছবিটা পাঠাও না কেন? কারে দিয়ে পাঠাবো? আচ্ছা ঠিক আছে, ছবিটা আমারে দিও, আমি পাঠানোর ব্যবস্থা করবো। কেন ওরা কি ছবি চাইছে? ছবি চাইবো না, বিয়ে যেহেতু হবে না তাহলে ছবি এখানে ফেলাই রাখবে কেন? ঠিক আছে তুমি ছবিটা আমার দিও, আমি পাঠানোর ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে ওই ছবি দিয়ে পাঠাবো মনে। ও ভালো কথা, তুই বুঝি এবার ওই ছবি লইয়ে যাও? আচ্ছা আমি কেন যাবো? ওখানে যাওয়ার মুখ আছে আমার? আমি কাউকে পাঠাই দেবো। এক কাম কর, ওই ঘটকের খবর দে, ওই ঘটকের হাতে ছবি দিয়ে দিবি, উনি যাইয়ে দিয়ে আসবে। আনে দরকার নাই মা, আমি পাঠানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। মা শোনো, আবার কি হয়েছে? না তোমরা যা করবার একটু তাড়াতাড়ি করো, আমার কিন্তু ছুটি বেশি দিন নেই। এইটা তো মোরা জানি, কিন্তু তোরই তো কোনো মাইয়ে পছন্দ হইতে আছে না। হেই এরপরই তো মোরা আগাইতে পারতে আসি না। আচ্ছা ঠিক আছে, তোর আব্বার সাথে কথা বললে দেখি। আচ্ছা পাইছি, এইবার মজাটা দাঁড়া। চমক তারা কও কি রে, তোর খবর নাই কে? মোর দ্বারা আসে বন্ধ করে দিলি, খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিলি। মোরে এখন আর ভালো লাগে না। না আগে তো সারাক্ষণ চমক 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 করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যেত। মনটা ভালো নাই রে চমক। মোর আর লতা সম্ভরের কথা এই গুটিবাজ গোলবার কয়ে দিছে, লতার নানিরে কয়ে দিছে। নানি শোনার সঙ্গে সঙ্গে তুরন্ত গতিতে লতারে হের বাড়ি পাঠাইয়া দিছে। ভাঙ্গে গেছে রে,
বাইকে গেছে। কসকি লতা বাড়ি চলে গেছে। ওই গুটিবাজ গোলবারের কারণে হইছে। গুটিবাজ রে পাইলে বাইন্দা পিটাবো। দরকার কি? তুই ফুলের লাগাবার সম্পর্ক কর, আগে তো একবার করছিলি। কেমনে সম্পর্ক হরমু? ফুলির ভাই তাজুলের লগে এর বিয়া দিতে চাইতেছে। তাতে কি? তুই তাজুল ভাইরে যে এমন কিছু বল যাতে করে তাজুল ভাই ফুলের আর বিয়ে করতে না চায়, সোজা হিসাব হয়ে গেল। কি কমু? কিছুই ঢুকতে আসছে না, মাথা পুরো জ্যাম হয়ে গেছে। মুই হিগাই দিলে বলতে পারবি? কি? হ্যাঁ বলতে পারবি কিনা বল, বলতে না পারলে বলুম না। ক ক ক শুনি, তারপরে দেখি কইতে হারি কিনা। তুই তাজুল ভাইরে বলবি তাজুল ভাই আর ফুলের বিয়াটা এইখানেই ভেঙে যায়। খবর শুনছো? কি খবর? লতা তো বাড়ি চলে গেছে। কি হঠাৎ বাইক গেল কেন? ঘটনা কি? হ্যাঁ ভাই বাইক পাঠাই দিছে। অবশ্য সে প্রেম করতে গিয়ে আবিদের সঙ্গে ধরা খাইয়ে গেছে। হ্যাঁ ভাই ডেকে বলছে কি তোকে কি এখানে নিয়ে এসেছি প্রেম করার জন্য? যা হারামজাদি বাড়ি চলে যা। যাক যা হয়েছে খুব ভালো হয়েছে। মোর লগে লাগতেছিল, হ্যাঁ মোর লগে লাগে কি পারবে? হ্যাঁ মই হইতাছি এক গ্রামের মাইয়া আর হ্যাঁ হইতাছে ভিন গ্রামের মাইয়া। মোর উপরে যে কত বড় বড় মানুষের হাত আছে সেটা কি হ্যাঁ জানে? দরকার আছে এই সমস্ত লোকজনের কথা বললে? তোমার জন্য তো সুবিধাই হয়েছে। এখন তুমি ফ্রি হয়ে গেছো। এখন তুমি তাজুলকে বিয়ে করার জন্য মানে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। তোমার তো আর কোনো প্রতিবন্ধকতা বাধাবদ্ধকতা কোনো কিছু নাই। এখন তোমরা সুখে শান্তিতে বিয়ে শাদী করে বসবাস করবা। শোনো তাজুলের কিন্তু আবার একটু সমস্যা আছে। সমস্যা কি জানো তো? এবার ভালো খাবার খাইতে পারে না, আর পেট আবার ব্যারাম আছে। গরিব করে পোলার তো সারা জীবন লেখাপড়াই করছে, ভালো খাবার পায় নাই, এই জন্য কুত্তার পেটে গিস হয় না। অবশ্য আশা করতেছি বিয়ের পরে ঠিক হয়ে যাবে। তাজুল ভাই মোরে বিয়ে করতে আসছে না, মোর ভাইরে জানিয়ে দিয়েছে। এইটা আবার কি বলতে আছো? মানে কবে কখন মানে এই কথা কি বলে দিছে? হালার পুনঃ সেইটা আবার কি হচ্ছে? এত বড় সুযোগ আচ্ছারা করলে হইবে? সুন্দর একটা চাকরি হয়ে যাবে গা, সুখে শান্তিতে বিয়ে শাদী করে বসবাস করবি, যে স্যান্ডেল ধরাই দিয়েছিলাম। হ মোর তখন একটু একটু শরম লাগতে আছে। তাজুল তোমাকে রিফিউজ করে দিচ্ছে সেজন্য শরম লাগতেছে? সি সি সি, তাজুল তো এরকমই, আবার সেই বাতি খাইতে গিয়ে। তাজুলকে নিয়ে টেনশন করিও না, তুমি তাজুলের পিছনে লাগিয়ে থাকো, কাজ হয়ে যাবে গা। তাজুলের গোমর মুই জানি, ও দুর্বল পয়েন্টও মুই জানি। তুমি সুন্দর করে পিছনে লাগিয়ে থাকো। হ্যাঁ ঠিকই আইসা বলবে ফুলি আই লাভ ইউ। আসলে হয়েছে কি আবিদ একটু গিরিঙ্গি করে মাঝখানে একটু পেশাই দিছে, এটাকে আবার ঠিক করে লিয়ে দিছি। এটা নিয়ে তুমি এত আবেগে আপ্লুত হয়ে যেতেছো কেন? আবিদ্রে মই ছাড়বো না নে, খুন করবো অনে। খুন না, ওকে আমি স্যান্ডেলটা প্রথম বাইরে তোমাকে হকি স্টিক দিয়ে দুটো বাড়ি দিব। আবিদকে কীভাবে সাইজ করতে সেটাও আমি জানি। তুমি নিশ্চিন্তে তাজুলের পিছনে সুন্দর করে লেগে থাকো, আডার মতো, কাঁঠালের আডা চেনে তো, কাঁঠালের আডার মতো করে লেগে থাকো। দেখো ঠিকই তাজুল তোমাকে রেসপন্স করবে। অন্যদিকে আবিদকে ফ্ল্যাঙ্কিং মারার বন্দোবস্ত আমি করতে আসি। ওকে সত্যি বলতে আছেন? কথা দিলাম তোমাকে। মই তাজুলের পাবো অনে। বাবা মানে কি পাইয়া গেছো? যাও নাকে সরষের তেল দিয়ে ঘরে গিয়ে শুয়ে থাকো। মই একটু শান্তি পাইলাম, যাই। হ্যাঁ গড ড্যাম ইট, তাজুলের সঙ্গে ফুলের বিয়েটা সব ঠিকঠাক করে ফেলাইলাম, শান্তি পাইলাম না, ব্যস্ত লাগিয়ে গেলে। হালা রাবিদ গুটিবাজির কোঠাও পাইতেছি না, তোর কোন জায়গাতে আটকাইব? মুই পাগল হয়ে যাব। আর গুটিবাজি কাজ করতেছে না। তুই আমার দিয়ে এরকম ঘাড় ঘুরে আটা দিলি কেন? কি হরমু? আমি তো মোরে দেখলে তো চিল্লাপাল্লা শুরু করেন, রাগ দেখান। শোন আমি ঠিক করেছি তোর সাথে চিল্লাপাল্লা করবো না, এখন থেকে ভালো করে কথা কব, বুঝেছি? ভাবি আমি যা কন আর না কন, আমি কিন্তু সবসময় কসের বাইর ভালোই দেই, খারাপ কখনো চিন্তা করি না, বুঝছেন? আরে তুই আবার পুরনো কথা তুললি কেন? আমি কি এসব কথা তুলিছি? তুলিনি তো। শোন ওসব বাদ দে, আমার একটা খবর দে দিন। কি? তাজুল আর ফুলির বিয়ের ঘটকালি কি তুই করতেছিস? আরে না, হাসেম নিজে তার বোনের বিয়ের ঘটকালি করতে আছে, বুঝছেন? কেন ও কি ঘটক নাই? ও তো মেলা কিপটে, বুঝছো? ঘটকের টাকা দিতে হবে বলে নিজের বোনের বিয়ের ঘটকালি নিজেই করতেছে। বিটা তো মেলা শয়তান। ওরে শয়তানের কি দেখছো? এর আগেও এর আরেক বোনের নিজে ঘটকালি করে বিয়ে দিয়েছে, বুঝছেন? কিপটে তো বিটা। আরে কিপটা কইলে কি হইবে? কিপটা কইলে তো কম হয়ে যাবে। কিপটার কিপটে, হাড় কিপটে, বুঝতে পাবি?
শোনেন ওই যে কথা আছে না, শুকনা গামছা চিপলে যেমন এক ফোঁটা পানির আশা করা যায় না, তেমনি ওর থেকে একটা টাহার আশা করা যায় না। আরে কি হয় বুঝেন, খিদা লাগবে ডরে বাথরুমে পর্যন্ত যায় না। এই তা দুলাই খারা খারা তুই মোরে সিভি পাঠাইছো? না এখনো পাঠাই নাই। মানে আসলে হয়েছে কি, মানে আপনি যেটা চাচ্ছেন সেটা আসলে আমার সম্ভব না। ও কি কথা, কি সম্ভব না? মানে মোর মার কাছ থেকে শুনেছি যে আপনি আমার চাকরি দেওয়ার মানে বদৌলতে, মানে চাকরি দিয়া আপনার বোনের সাথে মোরে বিয়া দিতে চাইতে আসছেন, এই আমি করতে পারবো। তোরে কেউ কিছু কইছে? কে কি বলবে, এগুলি সবই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি যদি এইভাবে বিয়ে করি তা কি সারাটা জীবন আমি মাইনাস পয়েন্টে থাকবো না? মানুষজন কি বলবে আমারে? মাইনাস পয়েন্টে থাকবি? এই কোন কথা? মোর ছোট বোন জুলিরে মুই সারহি দিয়া বিয়া দিছি, জুলির জামাই মাইনাস পয়েন্টে আছে? সুখে শান্তিতে সংসার করতে আছে। জুলির জামাই কেমন আছে এই আমার জানার কোনো দরকার নাই। আর আমি এইভাবে বিয়ে করতে রাজি না। সরি সরি। হাজুলের ঘটনাটা কি? কেউ গুটিবাজি হলো নাকি? আমি এই শোন, খবর শুনলাম মানে লতারা বলে ওর নানির বাড়ি থেকে চলে গিয়েছে। গিরিঙ্গি কইরে ভাগাই দিছি। না মানে কে গিরিঙ্গি করবে, কে মানে স্বার্থ থাকতেই হবে তো। কিসের স্বার্থ, কে কি কি কোনো কিছু স্বার্থ আছে? স্বার্থ ছাড়া কেউ কিছু করে? গোলবারের কি কিছু লাগে? ওর কি তো কিছু লাগে না, আর কাজই তো ঘিরিঙ্গি করা। লতার নানির কাছে যে কয়ে দিছে মোর সাথে লতার যে সম্পর্ক, তারই ফল হচ্ছে ভাইগে গেছে। কি বলছিস তুই? ভাই মুই যদি একবার গোলবারের জুত মতো পাই বাইন্দে পিঠাম। তা ভাই আমনে নাকি ফুলিরে বিয়ে হরবার চান? আপনি জানেন না মোর লগে ফুলির একটা সম্পর্ক আছে? বলছিস কি, ফুলির সাথে তোর সম্পর্ক ছিল? আবার জিক্স মেলা কিছু হয়ে গেছে না? মেলা কিছু হয়ে গেছে? মেলা কিছু হয়ে গেছে মানে? ওরে বাবা, নিষ্পাপ শিশুর মতো কথা বলতেছেন কেন? মেলা কিছু মানে বোঝেন না আপনি? মেলা কিছু। তুই বিয়ে না করি অনেক কিছু না? তোর প্রেম তো দেখছি মানে ফ্রডিও, মানে ফ্রডিও প্রেম করতে আসো না? ও মা, আপনি কোন জায়গায় আছেন? আজকালকের কি সেই প্রেম আছে নাকি যে এই যে আকাশ বাতাস হাতে হাত ধরে বাদাম খাওয়া? আজকাল তো প্রেম মানে টাচ 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 খেলা, টাচিং টাচিং। তো আসলে খুব নটি বই হয়ে গেছিস, মানে মনে হইতেছে তুমি অনেক দুষ্ট হয়ে গেছো। তুমি তো মনে হয় লতার সাথেও স্কান্দা পটাস না? আবার জিক্স, মেলা টাকা লতা মোর কাছ থেকে খাইছে না, এটা তো উসুল করা লাগবে। উসুল করিস এই আর কি। তাহলে তো তোমার কাম সারা। তুমি ওপেন দ্য ফিল্ডে অনেক কিছু করতে ভালোইছো মামা ভাই। তুমি থাও, তোমার থাও, আমি ওকে যাই। ভাই আপনি কি এরপরে বিয়ে করবেন লতারে? প্রশ্নই ওঠে না। কি বলছিস তুই? মানে এসব কথা শোনার পরে আমি ফুলিকে বিবাহ করব, মানে এই আমি তো চিন্তাই করতে পারতেছি না। প্রশ্নই ওঠে না। সেই ভাই সেই সেই তো গুটিবাজি হবার পারি। বাবা তুই তো বিরাট প্রতিভা। বন্ধু আইছে বহুদিন পরে। বন্ধু একটা কথা বলি, কিছু মনে হইল না? মানে বনিতা না রে কি বলি, আতের লোক কি পাঠাল দিচ্ছ কেন তুমি? কি বলতে আসছিস? বন্ধু? দোস্ত? তুমি দোস্ত না? কিসের দোস্ত, কিসের বন্ধু আমি? হ্যাঁ কি কি করছ? তুমি তো দোস্তই। ছোটবেলা মনে নেই কত মোরা হাতার কাটছি? তুই একবার মরতে গেছিলি, পানিতে তুই ডুবে করে মরে গেছিলি, বেলা বেশি বেশি গেলি। শোন, সবাই দিয়ে মুই বন্ধু করতে পারি না। মোর ব্যাপার স্যাপার তো তুই জানোস। কি বলবো, মুই মাস্টার ডিগ্রি হোল্ডার। এরকম হাফ এডুকেটেড তোর মতো একজন মানুষকে মুই বন্ধু বানাইতে পারি না, বুঝো? যাকে বুঝে নিলাম, অসুবিধা নেই। আমি হাফ এডুকেটেড হাফ ইলিটারেট এ তো বলতে আসো, কিন্তু একটা জিনিস তুই ভুল করে ফেলেছো। কিন্তু ফুলের কিন্তু বিয়ে করা তোর খুবই দরকার ছিল। কিন্তু ভালো একটা সার্কিবার কি পেয়ে যেতি তুই, কিন্তু এখন খামাকে কিন্তু এখন এই ধরনের বুলেটিং মেরে চলাফেরা করা লাগবে। কিন্তু তুই মাস্টার ডিগ্রি হোল্ডার, বুঝতো তো? কি বুঝাতে চাইছি? তোর মনে হইতেছে কি বেটা? হ্যাঁ আমি কি অযোগ্য? আমি অযোগ্য? আরে বেড়া চেতো কাতু,
তুই অযোগ্য তো সেইখানে প্রমাণ হয়ে গেছে। মাস্টার ডিগ্রি পাস করার পরেও কিন্তু তুমি কোনো কিছু করতে পারো নাই। দেখো তুমি কিন্তু ফুলিকে যদি বিয়ে করতে বন্ধু তাহলে কিন্তু সাইন করে ফেলিতে পারতা। আর চমকতার কথা যদি বলতে থাকো, এ কিন্তু এমনি তাল গাছের মতো লম্বা হয়ে গেছে, বুদ্ধি শুদ্ধি কিন্তু মুলার বেরিয়ে নিয়ে চলাফেরা করতেছে। কিন্তু এই দিয়ে কিন্তু তোমার আলচাস হইবে না। ওই যে মানুষ কথা কথা বলে না, ছাগল দিয়ে আলচাস হয় না, এর কিন্তু হিডি কিন্তু বুঝছো। ফুলি কিন্তু নাম্বার 1 ছিল। এবারে এই গিরিঙ্গি শুরু করছিস কিন্তু, আবার কিন্তু গুটিবাজি শুরু করছিস, প্যাঁচ লাগানো শুরু করছিস বেটা। এই যে খামাকা কিন্তু মোরে গুটিবাজি বললে বলে ছোট করতেছো। কিন্তু তোরা একটা কথা পরিষ্কার বললে দিই, মুই কিন্তু একজন মাস্টার ডিগ্রি হোল্ডার। শোল্ডার না হোল্ডার, ওই একই কথা বন্ধু। কিন্তু একটা কথা তোমাকে পরিষ্কার বললে দিই, তোমার মতো যদি মাস্টার ডিগ্রি হোল্ডার মুই হইতাম, বহুত আগেই কিন্তু বুল্লা করতাম না, ফুলিরে বিয়ে করে ফেলাইতাম। তুমি কিন্তু সেই বলি হারছো। তোমার আর আমার মধ্যে পার্থক্য কি বুঝতে ফেলেছো তো? তোমার মধ্যে একটা ক্রাইম ফিকশন ব্যাপার আছে, কিন্তু এটা কিন্তু মোর ভিতরে নাই। হন তোর একটা কথা বলি, তোর আর আমার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে, একটা পার্থক্য আছে। আমি সলিড গোল্ড, আমার মধ্যে ক্রাইম নাই, আর তোর মধ্যে চূড়ান্ত লেভেলের ক্রাইম আছে, বুঝতে পারছস? ফুটানির কথা বলল না বন্ধু, তলে তলে তো বহুত আকাম করছো। ওটাই তুই জানোস কিছু, খালি তো গুড়িবাজি করস, গিরিঙ্গি করস, মানুষের সাথে মানুষের প্যাঁচ লাগাস খালি বেটা ফাজিল মানকার। আবিদের লগে ফুলির সম্পর্ক ছিল, আবিদ বেটা গর্ব করছে সবসময় বলে বুক ফুলাইয়া, আর সাথে আমার সব কিছু হইয়ে গেছে জানোস। ও সাই ডুলারে বলছে, ডুলা এগুলো শুনছে। তুই আসলে মাস্টার ডিগ্রি পাস করছে কিন্তু খামাখা মূলে খাই। আবে ওই হামেদ কাহার নিজের মাইয়ার বিয়া ভাঙে নাই, ভাঙে নাই? হ্যাঁ তা তো ভাঙছে, তাইলে পরে মোর বোনের বিয়া ভাঙালে কথা কইতাইছো না? হ্যাঁ খবর হচ্ছে মনু আবিদ্রি। এই আপনি মোরে মনু বলাইতেছেন কেন? ও মানে কি ধরনের কথা বলতেছো? বরিশালে পোলা না, বরিশালে পোলাদের তো একটা ফেমাস ডায়লগই, মানে মনু ডাইল লবণ দেছো, এগুলো বললেই তো শুরু করে। যত বিখ্যাত ডায়লগ হোক মোরে মনু বলবেন না। না হাসান তো ভালো মানুষ না, দেখা গেল তোর একটা ক্ষতি হইরে বইছে। রংবাহারির রঙ্গমেলায় কতই নাকার সাজি, তাই নিয়ে চলছে দেখো হরদম গুটিবাজি।